বাংলাদেশের হঠাৎ আসা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বয়স্ক মানুষ, গুণীজন, নিঃসন্দেহে বিশ্বময় গুণী মানুষ এবং বাংলাদেশের গর্ব, এতে নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু বয়স্ক একজন সিটিজেন, তিনি তার চেহারা, বডি ল্যাঙ্গুয়েজে সেটা বোঝা যায় না, কিন্তু এই বয়সের তো একটা ব্যাপার স্যাপার আছে। নতুন প্রজন্মের সঙ্গে তিনি টিউনিং করছেন, সেটাও একটা ভালো দিক। কিন্তু দেশ চালানোর যে বিষয়টা, সেই বিষয়টায় তিনি কি একটু হিমশিম খাচ্ছেন কিনা, এবং তিনি কোনো শঙ্কাবোধ করছেন কিনা, বা যদি সোজাসাপটা বলা হয় কোথাও কি তিনি ভয় পাচ্ছেন। কারণ সাম্প্রতিক তার বক্তব্যগুলো একটু মানে আগে যে স্পৃহা জাগানো, যেই আশা জাগানো যেই বক্তব্যগুলো, সেগুলো কি কোথাও একটুখানি স্তিমিত সেরকম? দেখেন, দেশের অবস্থা যদি বলেন, জিনিসপত্রের দাম লাগামহীন, নৈরাজ্য যদি বলেন, সে নৈরাজ্য মানে এত পদে পদের নৈরাজ্য একসাথে এই বাংলাদেশের আগে দেখা যায় না। এখন তো ফুসফাস আন্দোলন, যে যেটা মন চায় সেটা নিয়ে আন্দোলন। রাজধানীটারে একেবারে এমন একটা অবস্থা করা হয়েছে, কোন দিন আপনি ঢাকার এক পাড়া থেকে রওনা দিয়ে পরবর্তী পাড়ায় পৌঁছাবেন, কবে, কোন কালে, কোন লগ্নে, হ্যাঁ, এটা বলা খুব অনিশ্চিত, কারণ আন্দোলন। তারপর ধরেন সারা দেশে বিএনপি ঝামেলা, বিএনপি যুবদল ঝামেলা, বিএনপি আওয়ামী লীগ ঝামেলা, আওয়ামী লীগ জামাত ঝামেলা, আওয়ামী লীগ নতুন করে ঝাড়া দিয়ে উঠেছে, সেইটাও গভর্নমেন্টের জন্য অবশ্যই একটা চিন্তার বিষয়, স্বীকার করুক আর না করুক। এই সময়গুলো একটা মানে ক্রান্তিকাল এবং অনিশ্চয়তা। দেশ কারা চালাচ্ছে, দেশের ভিতরে কি হচ্ছে না হচ্ছে, শঙ্কার শঙ্কা, শঙ্কার শঙ্কা। প্রশাসন কার কথায় চলছে, একে অন্যের কথা বলে আমি নেই, আকামটা হইলেই বলে আমি জানি না কিছু, আমার মধ্যে নেই। মানে দেখবেন গ্রামে গঞ্জে এরকম হয়, কোনো একটা ঘটনা ঘটে গেলে সবাই মিলে উৎসব করছে, একটু অঘটন ঘটলেই আমি জানি না, আমি ওখানে গেছিলাম, ডাকছিল, আর বেড়ে কিছু করিনি। ওর সাথে দেখবেন ছবি আছে, একজন আরেকজনের সাথে দাঁড়িয়ে আছে, বলবে যে না আমার সাথে দাঁড়ায় ছিল, আমি তো বলতে পারি টের পাইনি, আমি তো খেয়াল করিনি। এরকম প্রধান উপদেষ্টা বলছেন যে এই বছরটি গুরুত্বপূর্ণ, যুদ্ধ পরিস্থিতির মতো সতর্ক থাকতে হবে। খবরটি আমি যেদিন কথা বলছি 4 ফেব্রুয়ারি 2025, তার আগের দিনের খবর। আমরা এর মধ্যেই বিষয়টি নিয়ে আলোচনা করেছি। একটুখানি শুধু আবার নজর দিয়ে নেই, এই বছরটি দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, এই অবস্থায় আইন শৃঙ্খলা বাহিনীকে যুদ্ধকালীন পরিস্থিতির মতো সতর্ক থাকতে হবে। এতদিনে কেন? সেই জায়গায় যাব। আচ্ছা, সোমবার 3 ফেব্রুয়ারি তিনি এটা বলেছেন। প্রধান উপদেষ্টা বলেন, নিরাপত্তা বাহিনীগুলোকে সর্বোচ্চ আধুনিক যোগাযোগ প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করতে হবে, যাতে তারা দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারে। কি পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারে? আমাদের অবশ্যই একটি কমান্ড সেন্টার বা কমান্ড সদর দপ্তর স্থাপন করতে হবে, যা পুলিশ ও নিরাপত্তা বাহিনীগুলোর মধ্যে সমন্বয় সাধন করবে। তিনি বলেন, নতুন কমান্ড কাঠামো, দক্ষতা ও নিবিড় পর্যবেক্ষণের মাধ্যমে দেশের সব বাহিনী ও থানা এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলোর মধ্যে সমন্বয় সাধন করতে হবে। 6 মাস পরে এই রিয়েলাইজেশন হলো যখন, তখন উপদেষ্টাই বলছেন পুলিশ আগের মতো উদ্যমী নয়। এই সরকারের 6 মাস পার হওয়ার পর যখন মানুষ আগের সরকারের মতো ন্যূনতম পুলিশ সেবা পাচ্ছে না, তখন সরকারের প্রধান উপদেষ্টার বোধোদয় হয়েছে। তিনি বলছেন যে যুদ্ধকালীন প্রস্তুতি এবং সারা বছর জুড়ে। তাহলে আগামী 6 মাস আপনার আমার কপালে কি আছে? ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া।